চেষ্টা খালি একটাই, আমরা কি পাবো রে, এবং এই আমরা কি পাবো রে, এবং আমরাই ক্ষমতায় নিয়ে এসেছি, আমরাই তাড়িয়েছি, এগুলো করে পতিত স্বৈরাচার ডুবেছে। তাদের উত্তরাধিকারকে যদি পতনের জন্য কেউ দায়ী হয়, আগামী দিনের ঐতিহাসিকরা ইতিহাস লিখবে, ওই রাজনৈতিক দলটি দায়ী থাকবে যারা ইতিহাসের বীরদেরকে দলীয়করণ করতে চেয়েছে। সেই দলই ডুবিয়েছে ওই সমস্ত বীরদেরকে। আজকেও যারা আবু সাইদ মুগ্ধ বলেন আর এই আমাদের 2000-এর অধিক শহীদদেরকে দলীয়করণ করার চেষ্টা করছেন। আমরা তো জাতীয়তাবাদী দল করি, আমাদের 822 জন নেতাকর্মী, তার মধ্যে এই যে আপনারা যে বলেন দুনিয়ার মজদুর এক হও, তার মধ্যে 422 জন আমার শ্রমিক, রিক্সা শ্রমিক বলেন আর যে কোনো শ্রমিক বলেন, 422 জন আমার শ্রমিক দলের সদস্য আছে। তারপরেও তো আমরা কোথাও বলি না যে এটার মধ্যে ম্যাক্সিমাম শহীদ হয়েছে বিএনপির লোক, আমরা এটা বলতে চাই না। কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে এই কারণেই যে আপনারা যখন কথায় কথায় বলেন ভাগ দিতে হবে, এখন যদি গাজীউল হক সাহেব বলে 52-র ভাষা আন্দোলনের পরে আমার ভাগটা দেও, মাহবুল্লাহ ভাই যদি বলে 69-এর গণ অভ্যুত্থানের জন্য আমার ভাগটা দেও, এমএজি উসমানী সাহেব যদি আইসা বলে আমার 71-এর, কারণ উনি সর্বাধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধে, উনাকেই তো তাহলে আমাদের রাষ্ট্রপতি বানানো উচিত ছিল ওই সময়, আমার ভাগটা দাও। 75-এর 7ই নভেম্বরের সিপাহী বিপ্লবের পরে ওই সময়ের যারা ছিলেন ওনারা যদি বলেন আমার ভাগটা দাও। 90-এর এই হাবিবুর রহমান, হাবিব আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, তার বাদে মুস্তাফিজুর রহমান বাবুল, তারপরে স্বপন প্রধান, নাজমুল হক প্রধান, ইনারা যদি এখন আইসা বলে আমার ভাগটা দাও, লুৎফুর রহমানরা যদি বলে যে আমার ভাগটা দাও, কারণ আন্দোলনের সঙ্গে তোরাই মাঠে ছিল, আমরা ছিলাম পাশে, আমরাও ছিলাম, এই দেশে কৃষক শ্রমিক জনতা লয়ার সবাই বা আমার ভাগটা দাও, আমাকে মন্ত্রী বানাও, আমাকে অমুক জায়গার সমন্বয়কারী বানাও, মন্ত্রীর পিছনে চেয়ারের মধ্যে বসে থেকে মন্ত্রীকে ডিকটেশন দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দাও। এরকম কি বিশৃঙ্খলা দেখেছেন? এইবার কিন্তু জাতি দেখতে পাচ্ছে। আন্দোলন করেছে 18 কোটি মানুষ, সমর্থন দিয়েছে, যার জন্য স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর আপনারা চেয়ারে বসলেন কয়েকজন, দেশের মানুষ সম্মান করে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে দায়িত্ব দিলেন, আমরা ওটাকে সমর্থন দিয়েছি, এখনো সমর্থন দিচ্ছি। বাট ইউনূস স্যার তো ইউনূস স্যার, ওনাকে যদি পাল্লায় তোলা যায় উনি হবেন 100-র মধ্যে 99.9, আর অন্য যিনারা আছেন শ্রদ্ধা রেখেই বলছি ওনারা হবেন 001, তাইলে হইল 100। কিন্তু এখন হয়েছে কি জানেন, ওখানে এমন কিছু লোক আছে আল্লাহ জানি না ইউনিয়ন কাউন্সিল বা অন্য কোনো ছোট নির্বাচন হলেও পাশ করার সম্ভাবনা আছে কিনা তাদের, কিন্তু তারা এত বড় বড় কথা বলেন, যারা দায়িত্ব, ওনাদেরকে দায়িত্বশীল হয়ে গেছেন, দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। আর ইউনূস স্যারকে কিভাবে জনগণের কাছ থেকে, রাজনীতিবিদদের কাছ থেকে দূরে সরানো যাবে, একটা বিভেদ তৈরি করা যাবে, দূরত্ব সৃষ্টি করা যাবে, সারাদিনের কাজ হচ্ছে তাদের এইটা।